এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সবার জন্য রয়েছে দারুণ একটা সুখবর। এইমাত্র কিন্তু শিক্ষা বোর্ড থেকে তোমাদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর একটা সাজেশন দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা কথা না বাড়িয়ে চলো সরাসরি চলে যাই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এই মুহূর্তে কিন্তু আমরা আছি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এইচএসসি কর্নার। আমরা এখন এইচএসসি কর্নারে প্রবেশ করব। এখানের সর্বশেষ নোটিশটা আমরা দেখব। দেখো সর্বশেষ যে নোটিশটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্রকাশিত হয়েছে 24 জুন 2025-এ। এখানে রয়েছে বাংলা প্রথম পত্র এমসিকিউ সাজেশন এইচএসসি 2025-এর দুর্বল শিক্ষার্থীদের জন্য। তোমরা কিন্তু এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবে। চলো আমরা ডাউনলোড করে দেখি এখানে কি সাজেশন দিল। শিক্ষার্থী বন্ধুরা ডাউনলোড হচ্ছে, একটু লোড নিচ্ছে। এখানে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম কি? এই প্রশ্নটা কিন্তু এবছর 2025 সালের এইচএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এর আগে এই প্রশ্নটা একবারও আসেনি এবং তোমরা অনেকেই জানো না যে মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম ক্যাথরিন রিজিনা দত্ত। অনুপমের পিতার পেশা কি? ওকালতি। অনুপম কি পাশ করেছে? এমএ পাশ করেছে। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম বেনু। শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেল না কে? অনুপমের মামা, কারণ অনুপমের মামা ছিল অহংকারে ভরা একটা লোক। শম্ভুনাথ সেনের পেশা কি? ডাক্তার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু ঢাকা বোর্ডে 2021 সালে আসছে এবং এবছরও অর্থাৎ 2025 সালেও কোনো না কোনো বোর্ডে আসবে। তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে তোমার বোর্ডেও কিন্তু চলে আসতে পারে, তাই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। মেয়েটির কণ্ঠস্বর শুনে কেন অনুপমের মন ভরে গেল? এখানে মেয়েটি বলতে বোঝানো হয়েছে কল্যাণীকে, আর কল্যাণীর কণ্ঠস্বর শুনে অনুপমের মন ভরে গিয়েছিল কারণ কল্যাণীর কণ্ঠস্বর ছিল মধুর এবং অনুপমের পরিচিত। মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। হরিশ কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে নেমেছিল। বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কোথায় আসতে হয়েছিল? কলকাতা। মেয়ের বিয়েতে পণ দিতে শম্ভুনাথবাবু দ্বিধা করেন না কেন? কারণ কল্যাণী তার একমাত্র মেয়ে। ট্রেনে অনুপমের ভালো ঘুম হয় না কেন? কল্যাণীর ভাবনায়। পণ্ডিত মশাই অনুপমকে কার সঙ্গে তুলনা করতেন? মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন। ইয়ারিং শব্দের অর্থ কি? কানের দুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কিন্তু 2025-এর জন্য সাজেশন। 2025 সালে এই প্রশ্নগুলো কোনো না কোনো বোর্ডে কিন্তু আসবে। তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার বোর্ডেই চলে আসতে পারে, তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আরো একটু ভালো করে দেখে নিও। অপরিচিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। কবে প্রকাশিত হয়? 1914 বঙ্গাব্দে প্রকাশিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো সাজেশনটা ডাউনলোড করে পড়ে নিও। যদি তোমাদের ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সাজেশনের ফুল ভিডিওটা আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তোমাদের 26 তারিখের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।